হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের স্টাডি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে 2023 সালে যে কেডিবি হাই স্কুলের অ্যাডমিশন টেস্ট হয়েছিল তার প্রশ্নপত্র আলোচনা করে দিতে। আমি সেই জন্য 2023 সালে তোমাদের যে কোশ্চেন পেপার হয়েছিল 2023 সালে অ্যাডমিশন টেস্টে আমাদের কেডিবি হাই স্কুলের, সেই বিষয়ে আলোচনা করছি। দেখো, তোমরা সামনেই দেখতে পাচ্ছ স্ক্রিনে বাংলা প্রশ্ন সম্পর্কে সব উত্তর এবং কেমন প্রশ্ন ছিল সব তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো, একের দাগের প্রশ্ন কি দিয়েছিল? এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশে কয়ের দাগের প্রশ্ন দেখো, যা বনে জন্মেছে, উত্তর হবে বনজ। ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, উত্তর কি প্রশ্ন দিয়েছে, মুখ বেঁকিয়ে দেখানো, উত্তর হবে মুখভঙ্গি বা মুখভঙ্গি লিখবে, এটাই ভালো, মুখভঙ্গি এটাই দেখবে। দুইয়ের দাগে প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। একটা সন্ধি বিচ্ছেদ দিয়েছে, কোশ্চেন নাম্বার দিয়েছে 1 নম্বরের। মধ্যাকর্ষণ, উত্তর হবে মধ্যযুক্ত আকর্ষণ। 3 দাগের প্রশ্ন দিয়েছে পদান্তর করো। মধু, উত্তর হবে মধুর। এটা একটা, মধুটা হচ্ছে বিশেষ্য পদ দিয়েছিল, পদান্তর মানে বিশেষণ রূপ, এটা হচ্ছে মধুর হবে অ্যান্সার। 4 দাগের প্রশ্ন বলেছে প্রত্যেকটি 2টি করে সমার্থক শব্দ লেখো। মানে সমার্থক শব্দ মানে ধরো একটা, এই যেমন পৃথিবী দিয়েছে, পৃথিবীর অনেকগুলো সমার্থক মানে একই ধরনের অর্থ প্রকাশ করে তারা, সেই রকম লিখতে বলেছে। কোশ্চেনের মান দিয়েছে দেখো 1+1, 1+1। দেখো, মানে এইটা 1, কয়ের দাগের প্রশ্নের উত্তর 1, দুটো লিখলে। আর ক্ষয়ের দাগের প্রশ্ন দিয়েছে, সেটা দুটো লিখলে 1, মোট 2 নম্বরের প্রশ্ন এটা। পৃথিবী কি হবে? বসুধা ধরণী। আর সর্প, ক্ষয়ের দাগে যে প্রশ্ন ছিল সর্প, এটা হবে অ্যান্সার ওহি আর সাপ। দেখো, 5 দাগের প্রশ্ন দেখো, চলিত গদ্যে লেখো। এইখানে 2 নম্বর আছে। এখানে কি দিয়েছে দেখো, এটা একটা সাধু ভাষায় লেখা আছে, এটা তোমাকে চলিত ভাষায় লিখতে হবে। কি দিয়েছে, আমি তাহাকে মদীয় গৃহে আনিয়া পরম যত্নে খাইতে দিলাম। উত্তর কি হবে দেখো, আমি তাকে আমার ঘরে এনে খুব যত্ন করে খেতে দিলাম, এটা হবে অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের শব্দটিকে 2টি অর্থে বাক্য প্রয়োগ করো। প্রশ্ন দিয়েছে 1 × 2 নম্বর দিয়েছে। এখানে যে প্রশ্ন দিয়েছে হার, উত্তর কি হবে দেখো, আমি আমার মতো করে লিখেছি, এটা তোমরা তোমাদের মতো করে বাক্য নিজেদের মতো করে লিখতে পারো। তুমি আমার গলার হার। আর এটা লিখেছে, তোমার গলার এই সোনার হারটা কিন্তু বেশ। আমি আমার মতো করে দুটো বাক্য লিখেছি, তোমরা তোমাদের মতো করে বাক্য লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই ছিল 2023 সালের কেডিপি হাই স্কুলের বাংলার প্রশ্নপত্র, যেটা 10 নম্বরের প্রশ্নপত্র। তোমাদের সঙ্গে পুরোটাই কেমন প্রশ্ন ছিল এবং তার উত্তর সমেত ভালো করে আলোচনা করে দিলাম। এবারে আমরা 2য় নম্বর সাবজেক্ট অর্থাৎ ইংলিশ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। এই দেখো, এটা হচ্ছিল 2023 সালে কেটিভি হাই স্কুলের অ্যাডমিশন টেস্টের ইংরেজি কোশ্চেন, যেটা 10 নম্বরের থাকে। তোমাদের এই বছরও কেটিভি স্কুলে সেম 10 নম্বরের এইরকম টাইপের কোশ্চেনই আসবে। দেখো 2023 সালে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, 1 দাগের প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। মানে এখানে তোমার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এখান থেকে অপশান নিয়ে তোমাকে এখানে যেটা কারেক্ট অ্যান্সার সেখানে বসাতে হবে। কোশ্চেনের মান ছিল 1 নম্বর। তাহলে
কী হবে? অতনু ইজ কামিং ফ্রম দ্য ফেয়ার ছিল, এখানে হবে ফেয়ার, FAIR অ্যান্সার হবে। 2 দাগের প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্ন কি বলেছে? মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কত নম্বর আছে? 1 × 2, দুটো আছে, 2 নাম্বার। কি বলেছে? ডিকে। ডিকে মানে কি? ডিকে মানে অপচয়। আমরা অপচয় দিয়ে কি মিনিং করেছি দেখো, ফ্রুটস ডিকে ইফ উই কিপ দেম ফর মেনি ডেজ, মানে ফলকে আমরা যদি অনেক দিন রেখে দিই তাহলে সে তো অপচয় হবেই, সেটাই দিয়ে আমি লিখেছি, এটা মেক সেন্টেন্স। তোমরাও তোমাদের মতো করে ডিকে দিয়ে লিখবে বা লিখতে পারো। এমটি, এমটি মানে কি? খালি। খালি দিয়ে কি লিখেছি দেখো, দ্য বটল ইজ এমটি, বোতলটি হয় খালি। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার জেন্ডার। এখানে ম্যাসকুলাইন ফিমেলাইন করতে হবে। কত দিয়েছে কোশ্চেন মান? 1 × 2। এখানে দেখো ফিমেলাইন দিয়ে দিয়েছিল ডাক, তাহলে ম্যাসকুলাইন হবে ড্রেক। আর ম্যাসকুলাইন দিয়ে দিয়েছে দেখো ড্রোন, এর ফিমেলাইন হবে বি। চলো পরে 4 দাগের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস বাই মেকিং কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ লেটার্স। কত নম্বর প্রশ্ন দিয়েছে? 1 × 2, প্রত্যেকটা প্রশ্নের মান 1, দুটো দিয়েছে তাই 2 নাম্বার। এখানে দেখো একটা এলোমেলো শব্দ দিয়েছে, এলোমেলো শব্দের মধ্যে তোমাকে যেটা ঠিক সেটা লিখতে হবে। এখানে অ্যাপেল হবে অ্যান্সার। যেহেতু এইগুলো সব ক্যাপিটাল হাতের আছে তাই জন্য সবসময় উত্তর এরকম ক্যাপিটাল হাতে লিখবে। যদি স্মল হাতে থাকতো তাহলে স্মল হাতের অ্যান্সার লিখবে, আর যদি ক্যাপিটাল হাতের অ্যান্সার এরকম থাকে তাহলে লিখবে। এখানে APPLE, এখানে এক্সট্রা এ আছে। এখানে বলেছে মিনিংফুল কারেক্ট সেন্টেন্স, এটা কারেক্ট করে অ্যাপেল হবে। এখানে দেখো বিয়ের দাগে কী বলেছে? RTWAIE, এটা হবে ওয়াটার, WATER, আইটা এক্সট্রা আছে, এটা কারেক্ট করে ওয়াটার হবে। দেখো যেহেতু এটা ক্যাপিটাল হাতের আছে তোমরা সবাই এরকম ক্যাপিটালি উত্তর অ্যান্সার অবশ্যই লিখবে, নাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হবে। এরকম তোমরা স্মল হাতে লিখবে না, এরকম স্মল হাতে লিখবে না। যদি স্মল হাতে থাকতো অবশ্যই তোমরা স্মল হাতে লিখবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন তোমাদের একটা প্যাসেজ দিয়েছে। তোমাদের প্রত্যেক বছর দেখবে, এই বছরও তোমাদের এরকম একটা প্যাসেজ দিয়ে কোশ্চেন থাকবে, তোমরা ভালো করে প্যাসেজ দেওয়া কোশ্চেন প্র্যাকটিস করে যাবে। দেখো এখানে প্যাসেজ কি দিয়েছে? প্রথমে হেডিং, রিড কেয়ারফুলি দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে এখানে ভালো করে তোমাকে প্যাসেজটা পড়তে হবে। দেখো কি বলেছে? এ গুড স্টুডেন্ট হ্যাজ সাম গুড কোয়ালিটিস, মানে একজন ভালো ছাত্রের কিছু ভালো অনেক গুণ থাকে। হি ইজ ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট মানে কি? অনুগত বা কর্তব্যপরায়ণ, সে খুব কর্তব্যপরায়ণ বা অনুগত। হি ইজ অনেস্ট, সে হয় সৎ। ব্রেভ, সাহসী এবং ডিলিজেন্ট মানে পরিশ্রমী। হি অলওয়েজ ওবেজ হিজ পেরেন্টস অ্যান্ড টিচার্স, ওবেজ মানে মেনে চলা, সে সবসময় তার পেরেন্টস মানে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের মেনে চলে। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ সিনসিয়ার অ্যাবাউট হিজ স্টাডিজ, সে একটা ভালো স্টুডেন্ট, সবসময় তার পড়াশুনোর জন্য আন্তরিকতা থাকে। হি অলওয়েজ প্রিপেয়ার্স হিজ লেসন্স কেয়ারফুলি, সে সবসময় প্রস্তুত থাকে তার লেসন মানে পড়াশোনার প্রতি সবসময় কেয়ারফুল থাকে। হি নেভার কোয়ালস, মানে সে কখনোই ঝগড়া করে না। হি ইজ অলসো ফন্ড অফ গেম অ্যান্ড স্পোর্ট, ফন্ড মানে অনুরাগী বা আসক্ত, সে গেমস মানে খেলা এবং স্পোর্টস খেলার প্রতি আসক্ত থাকে। দেখো এখানে তাই সেই প্যাসেজ থেকে কি কোশ্চেন দিয়েছে দেখো, এর দাগের প্রশ্ন ছিল হাউ ইজ এ গুড স্টুডেন্ট ডেসক্রাইবড ইন দ্য প্যাসেজ, মানে একজন ভালো ছেলে কী ডেসক্রাইব যে হয়েছে এই প্যাসেজে সেটা তোমাকে লিখতে হবে। কীভাবে একজন ভালো ছেলে ডেসক্রাইব যেখানে করেছে সেটা লিখতে হবে, এখান থেকে তোমাকে লিখতে হবে। দেখো উত্তর হবে এ গুড স্টুডেন্ট হ্যাজ সাম গুড কোয়ালিটিস, হি ইজ ওবিডিয়েন্ট, অনেস্ট, ব্রেভ
and diligent. He always obeys his parents and teachers. Is sincere about his studies and prepare his lessons carefully. এটা হবে অ্যান্সার। 2 নম্বর ছিল। এরকম ভালো করে তোমাদের গুছিয়ে লিখতে হবে। বিয়ের দাগের প্রশ্ন দেখো, বিয়ের দাগে কী বলেছে? হোয়াট ইজ হি ফন্ড অফ? তাহলে হি ইজ অলসো ফন্ড অফ গেমস অ্যান্ড স্পোর্টস। এটা হবে অ্যান্সার। 1 নম্বর ছিল, এটাই হবে অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের কেটিপি হাই স্কুলে 2023 সালের ইংরেজি কোশ্চেন। আমি এবার 2023 সালে তোমাদের ম্যাথমেটিক্স এবং মেন্টাল এবিলিটি তোমাদের সঙ্গে কোশ্চেন আলোচনা করে দেবো। চলো, আচ্ছা, এটা তোমাদের ম্যাথমেটিক্স কোশ্চেন 10 নম্বরের যেটা থাকে। 2023 সালে কী প্রশ্ন এসেছে দেখো। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 আর 720। যদি একটি সংখ্যা 80 হয় তবে অপর সংখ্যাটি কত? তোমাদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের প্রশ্ন এইরকম থাকবে, ঠিক আছে? যারা বাংলা মিডিয়ামে প্রশ্ন দেবে তারা বাংলায় প্রশ্ন পড়বে, যারা ইংলিশ মিডিয়ামে প্রশ্ন করবে ইংলিশে প্রশ্ন করে ইংলিশে অ্যান্সার লিখবে, ঠিক আছে? চলো, বাংলার প্রশ্ন আমি বলে দিচ্ছি, বাংলার উত্তর কেমন করে করবে। তাহলে এখানে কী বলছে? দুটি সংখ্যার গসাগু, সেটা আগে লিখবে। দুটি সংখ্যার গসাগু কত বলেছে? এখানে দুটি সংখ্যার কত বলেছে? 8 লিখবে। তারপর কি লিখবে? তারপর কি লসাগু কত বলেছে? সেটা সেই 720 বলেছে, 720 বলেছে, সেটা 720 লিখবে। তারপরে কি বলেছে? একটি সংখ্যা 80, তাহলে একটি সংখ্যা 80, এইটি আমরা লিখলাম। তবে অপর সংখ্যাটি কী হবে? অপর সংখ্যাটি করতে হলে কী করতে হবে? একটা সূত্র আছে। সূত্রটা কি? এটা গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে আমি সুন্দর করে লেখা ছিল গসাগু কত হচ্ছে 8, আমরা 8 লিখলাম। তারপরে কি হচ্ছে? লসাগু কত হয়েছে? 720 লিখলাম। তারপরে একটি সংখ্যা কত ছিল? 80, তাই জন্য 80 লিখে দিলাম। এবার তোমরা কাটাকুটি করবে। তাহলে এখানে কত? 0 0 কেটে গেল, তারপরে এখানে 8 পড়েছিল, 8 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 72। এই তোমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো, 2 দাগের প্রশ্ন দেখো। 2 দাগের প্রশ্ন কি বলেছে? 5টি ক্রমিক সংখ্যার গড় হলো 15, সংখ্যাগুলি নির্ণয় করো। দেখো অ্যান্সার কীভাবে হয়েছে। তাহলে 5টি ক্রমিক সংখ্যার গড় 15, মানে হলো সংখ্যাগুলির মধ্যে মধ্যম সংখ্যাটি হচ্ছে 15। এবার কি বলছে? যেহেতু সংখ্যাগুলো ক্রমিক তাই 15 এর আগের দুটি সংখ্যা হবে 15 - 1 14, 14 - 1 13। তাহলে এখান থেকে আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম। আবার একইভাবে 15 এর পরের দুটি সংখ্যা, যেহেতু মধ্যম তাই জন্য এরকমভাবে হচ্ছে মাঝের সংখ্যা। একইভাবে 15 এর পরের দুটি সংখ্যা কী হবে? 15 + 1 16, আর 16 ছিল, 16 + 1 17। তাহলে সুতরাং 5টি ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম আমরা। তাহলে 13 14 15 তো ছিল, 15 16 17, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন। এবার দেখো 3 দাগে সরল কিন্তু প্রত্যেক বছর আসে। আমি আগেও তোমাদের প্রশ্ন যেরকম এখন আলোচনা করেছি বলেছি, তাই তোমরা সরল ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো এখানে সরল দিয়েছিল কীরকম? এখানে তোমরা যেরকম সরলটাকে প্রথমে টুকবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করবে, তারপরে অ্যান্সার এটা 38 হবে। করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 7 টাকা আর 7 পয়সা, 7 টাকা 7 পয়সা, তাহলে এটা কত হবে? 7 টাকা 7 পয়সা মানে 7 টাকা 7 পয়সা মানে 7 টাকা কত হচ্ছে? 7 টাকা সমান 700 পয়সা। 7 টাকা, এই যে, তো 7 টাকা, 7 টাকা সমান 700 পয়সা। আর 7 পয়সা সমান কত? সরি, 7 পয়সা তো আমরা তো পয়সা এটা বেরই করে ফেলেছি। তাহলে পয়সা থাকলে তাহলে আমরা এটা যোগ করলাম, কত হচ্ছে? তাহলে 707 পয়সা হয়ে গেল। তারপরে তাহলে এইটাকে এই পয়সাটাকে আবার টাকায় নিয়ে যেতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করি, তাহলে এই যে 7.07, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলে? এবারে দেখো এখানে 5 দাগের প্রশ্ন কী বলেছে? হ্যাঁ বা না লেখো। কি প্রশ্ন দেখো, 1 দাগে দিয়েছে প্রত্যেকটি সংখ্যা হলো তার
গুণিতক ও গুণনীয়ক। এটার উত্তর কী হবে? ইয়েস, হ্যাঁ। কেন? এই দেখো 5 × 1 = 5 হচ্ছে, আর 5/1 = 1 হচ্ছে। ঠিক আছে, এটা ইয়েস হবে অ্যান্সার। 2 দাগের প্রশ্ন দেখো, দৈর্ঘ্যের মৌলিক একক হলো কিলোমিটার। না, দৈর্ঘ্যের একক হচ্ছে মৌলিক একক হচ্ছে মিটার, তাহলে এটা নো হবে বা না হবে। ঠিক আছে, এই ছিল তোমাদের 2023 সালের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন পেপার। চলো পরের মেন্টাল এবিলিটি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে দেখো তোমাদের 2023 সালে যে মেন্টাল এবিলিটি অর্থাৎ সাধারণ জ্ঞান ও সাধারণ বুদ্ধি যে কোশ্চেন হয়েছিল সেটার আমি বলছি। 10 নম্বরের কোশ্চেন এসেছিল, তোমার সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কী ছিল? ভারতের কোন রাজ্যে চিলাপাতা অরণ্য অবস্থিত? এটা হবে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ায়। আচ্ছা, 2 দাগের প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কু চরিত্রটি কার সৃষ্টি? উত্তর হবে সত্যজিৎ রায়। তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তোমরা সবাই জানো দ্রৌপদী মুর্মু স্যার, আমাদের দ্রৌপদী মুর্মুর অ্যান্সার হবে। 5 দাগের প্রশ্ন, 50 থেকে কতবার তুমি 5 বিয়োগ করতে পারবে? দেখো এটা মজার কোশ্চেন, এটা তুমি অঙ্কের হিসেবে তুমি ভাববে না, যখন জিকের প্রশ্ন জিকে হিসেবে ভাববে। তাহলে 50 থেকে আমি যদি 5 একবার বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 45 হয়ে যাচ্ছে। তারপরে কি আর সেটা কি আর 50 থাকলো? তাহলে বিয়োগ করবো কীভাবে? তাহলে সেই জন্য আমরা একবারই বিয়োগ করতে পারবো, ওই জন্য হবে 1 টাইমস আমরা বিয়োগ করতে পারবো। দেখো 5 দাগের প্রশ্ন, দেখো 5 দাগের প্রশ্ন কি বলেছে? 1 = 5, 2 = 25, 3 = 325, 4 = 4325 হয়, তাহলে 5 সমান কী হবে? দেখো এইখানে এই যে সিরিজটা কীভাবে মেলানো আছে দেখো, 1 = 5, যেহেতু 1 তার আগে কিছু ওই জন্য 5 হয়েছে। 2 এর পরে দেখো 5, যেহেতু 2 তার আগে 5 এর আগে 2 বসে গেছে। 3 ঠিক 25 লেখা হয়েছে, তারপরে 3 বসানো হয়েছে, যেহেতু 3 সেই জন্য তার আগে 3 বসেছে। 4 4 এর আগে কী হয়েছে দেখো 3 to 5 লেখা হয়েছে, যেহেতু 4 আগে তাহলে 4 তার আগে বসানো হচ্ছে। সেই একই ক্ষেত্রে তাহলে 5এও হবে, যে 4 3 2 5 বসানো হবে, যেহেতু 5 তার আগে সেই সংখ্যার আগে 5 বসানো হবে। এটাই অ্যান্সার, বুঝতে পারলে? এভাবে এই সিরিজটা মেলানো হয়েছে। 6 দাগের প্রশ্ন দেখো, রাজ্যপালকে কে নিয়োগ করেন? অ্যান্সার হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তারপরে দেখো, মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেলসিয়াসই দিয়েছে, এটা অ্যান্সার হবে 37 ডিগ্রি সেলসিয়াস। চলো পরের কোশ্চেন। এই দেখো শূন্যস্থান পূরণ এখানে দিয়েছে, আবার একটা সিরিজের অঙ্ক দিয়েছে। তোমরা এরকম সিরিজের অঙ্ক মেন্টাল এবিলিটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো কি দিয়েছে, REASON, তারপরে দিয়েছে SFBTBPO, তারপরে দিয়েছে THINK। এটা কেমন করে মিলেছে দেখো, আর এর পর S, ই এর পর F, এর পর B, এস এর পর T, ও এর পর P, এন এর পর O। খুব সুন্দরভাবে সিরিজটাও আমার মিলে গেছে। সেম হবে এটাও, টি এর পর ইউ, এইচ এর পর আই এর পর জে, এন এর পর ও, এর পর এল। একদম সহজ কোশ্চেন, খুব সুন্দর করে তোমরা পারবে, ভালো করে দেখে নেবে। দেখো তারপরে 9 দাগের প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন কি বলেছে? হারিয়ে যাওয়া সংখ্যাটি কত? মিসিং নাম্বার একটা বলতে চেয়েছে। দেখো এইখানে দিয়েছে কি, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সেখানে তোমাদের করতে হবে। দেখো এটা 14 কীভাবে আসছে মেলাতে হবে। দেখো 4 3 12 প্লাস 2 যোগ করলে কত হচ্ছে? 14। তারপরে দেখো 6 2 12, 12-র সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে? 19। আমার দেখো এই সিরিজটাও মিলে গেল, এই সিরিজটাও মিলে গেল। তারপরে দেখি 2 2 কত? 4, 4 + 3 7, মিলে গেল। তারপরে কি হচ্ছে? 5 5 25, 25-এর সঙ্গে 5 যোগ করলে 30। দেখো এটাই হবে অ্যান্সার। এবারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এখানে একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, এই ত্রিভুজে কটি ত্রিভুজ হবে? দেখো তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি, এই দেখো। তাহলে এই ত্রিভুজটা আমরা যদি ধরি, তাহলে এই একটা আমরা প্রথমে ত্রিভুজ ধরলাম, একটাই ত্রিভুজ, বুঝতে পারলে? এই একটাই ত্রিভুজ, একটাই, এটা গোটা একটা ত্রিভুজ। তারপরে দেখো
দুটো, এই একটা ত্রিভুজ, তিনটে, এই একটা ত্রিভুজ, চারটে, পাঁচটা হলো। তারপরে দেখো এই ভিতরে ত্রিভুজ আছে, এই করে এই করে এই ছটা। তারপরে দেখো এই একটা ত্রিভুজ, সাতটা। তারপরে দেখো এইটা এরকম করে আসছে, আটটা। তারপরে আসছে দেখো এই একটা, নটা। তারপরে এটা আসছে এই যে এই করে এই করে এটা আসছে 10টা। তাহলে এই জন্য এখানে উত্তর 10টা আছে। বুঝতে পারলে? তাহলে এই ছিল তোমাদের 2023 সালের সমস্ত অ্যাডমিশান টেস্টের কোশ্চেন। 4টা পেপারে যে পরীক্ষা হয় 4টা সাবজেক্টে, তার সমস্ত প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। তো এভাবে এরকম সমস্ত কিছু ভিডিও, সমস্ত কিছু আপডেট এবং ক্লাস 5 থেকে ক্লাস 11, 10, 12 সমস্ত কিছুই তোমাদের সাজেশান সব কিছুই এইখানে দেওয়া হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা যেরকম কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের কি কি প্রয়োজন, কি কি সমস্যা, সবই আমাদের এভাবে কমেন্ট করে জানিও। আমরা তোমাদের সঙ্গে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমাদের সামনেই অ্যাডমিশান টেস্ট, যারা কেটিভি হাই স্কুলের জন্য অ্যাডমিশান টেস্টে অবশ্যই প্রস্তুতি ভালো করে নাও। তোমাদের এরকম অ্যাডমিশান টেস্ট রিলেটেড বা অন্য কিছু যদি প্রবলেম হয় এবং লজিক্যাল রিজনিং যদি আরও ভালো চাও, আরও ভালো প্র্যাকটিস করতে চাও, আমাকে বলো, আমি তোমাদের সামনে এরকম প্র্যাকটিসের ভিডিও আরও আনবো। ঠিক আছে? টাটা, পরের ভিডিওতে দেখা হবে।